আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার। আসলে ঠিক তো? তাহলে ইসলামের সরকার গঠন করে দেখা দেন, এটা তো মাঠের বাইরে গেলে ভুলে যাবেন। কারণ আপনি তো খেয়ানত করবেন, আপনি তো গাদ্দারি করবেন, খেয়ানতটা তো আপনার দ্বারাই হবে। আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন চারটি বিষয় তার পক্ষে আপনি বলতেছেন। এক নাম্বার, যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন। দুই নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন। তিন নাম্বার, যাকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন। চার নম্বর, যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন। এবার বলি, এক নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন। আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। দুই নাম্বার, আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন। আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি ব্যাঠিক ছিল এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। তিন নাম্বার, আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। চার নাম্বার, আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন, আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন। আমার একটা জায়গা দরকার, অমুক জায়গায় জায়গাটা আমার দরকার, খুব দরকার, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এই পরিমাণ জায়গাটা হয়েছে, আরেকটু হলে হয়ে যায়, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আপনি 2 বছর ধরে আল্লাহকে এই কথাটা বলতেছেন, যতবার বলছেন ততবার আল্লাহ সাড়া দিছে। হ্যাঁ বান্দা বলো কি বলবা, বান্দা বলো কি বলবা। আল্লাহ আপনার কথা ততবার শুনছে। তিনি মাদ্রাসার বড় হুজুর, আমি ওনার কাছে একটা দরখাস্ত লিখছি ছুটির জন্য, উনি দরখাস্ত গ্রহণ করেছে কিন্তু এখনো সাইন দেয়নি। আবার বলছি, আমি দরখাস্ত দিছি, তিনি দরখাস্ত গ্রহণ করেছে সাইন দেয়নি। তাহলে মাদ্রাসার বড় হুজুর আমি যতবার দরখাস্ত দিছি তিনি ততবার গ্রহণ করেছে, সাইন দেয় নাই। হ্যাঁ একদিন সাইন দিছে, দরখাস্ত পড়ে শুনে বললেন, হ্যাঁ আমি খবর নিয়ে দেখছি তোমার ছুটিটা দরকার, এই জন্য তোমার ছুটি আমি মঞ্জুর করলাম। বাকি যতবার ছুটি চেয়েছি ততবার আমার সাথে তিনি কথা বলেছে, একবারও তিনি আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই, কিন্তু ছুটি মঞ্জুর করেছে একবার। আল্লাহর কাছে যতবার যা বলি দরখাস্তর সাথে সাথে গ্রহণ হয়ে যায়। হ্যাঁ, কথা হলো কবুল হবে কখন, এই ব্যাপারে 3টা কথা। এক, হয়তো আপনার এই প্রার্থনার বিষয়টা আল্লাহ খুব দ্রুত কবুল করে ফেলবেন, আজকে চাইছেন হতে পারে আল্লাহ কালকে দিয়ে দিবেন আপনাকে। নাম্বার 2, এখন দিবে না, আল্লাহ দেখবে আমার এই বান্দার উপকার হবে আরো 2-3 বছর পরে, সময় অনুযায়ী আল্লাহ আপনার ওই 2 বছর ধরে করার দোয়াটা 2 বছর পরে আল্লাহ কবুল করবে। কেন? আল্লাহ জানে 2 বছর পরে আপনার জন্য এটাতে কল্যাণ। 3 নাম্বার, আল্লাহ আপনার দোয়াটা দুনিয়াতে কবুল করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অনেক আগে জান্নাত দিয়ে দিবে। যখন আপনি বলবেন আল্লাহ আমারে এত মর্যাদা কেন দেওয়া হলো, আবার জান্নাতেও আপনার মর্যাদা বাড়তে থাকবে, আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে কেন? আল্লাহ বলবে দুনিয়াতে তুমি আমার কাছে দরখাস্ত করেছো অসংখ্যবার, প্রতিবারই দরখাস্ত গ্রহণ করেছি, তবে মঞ্জুর করি নাই, প্রতিবার গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ। হ্যাঁ, দরখাস্ত যেগুলা দুনিয়াতে আমি তোমার প্রার্থনা অনুযায়ী প্রার্থনা পুরা করি নাই, এটা আমি রেখে দিয়েছি একটা উদ্দেশ্যে। আজকে জান্নাতে তোমার এই মর্যাদা বুলন্দ করার জন্য, বাড়ানোর জন্য ওই দোয়াগুলা স্টকে রেখে দিয়ে আজকে সেগুলোর প্রতিদান দান করলাম। তখন ওই বান্দা বলবে দুনিয়াতে যদি আমার আরো দোয়া কবুল না হইতো আরো ভালো হইতো। তাহলে উত্তর দিয়েন আপনারা, যতবার দোয়া করি দরখাস্ত ততবার কি হয়? মাশাআল্লাহ গ্রহণ হয়। বলেন, যতবার দোয়া করি ততবারই কথা কি হয়ে যায়? গ্রহণ হয়ে যায়। তাহলে আজকে থেকে মনে রাখবো, যতবার আল্লাহকে বলি আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ ডাকে সাড়া দেয়। আরে এর চেয়ে আর সৌভাগ্যের কি যে আমি রবকে কথা বললে রব আমার ডাকে সাড়া দিচ্ছে। এই জন্য জুতার ফিতা যখন লাগবে আজকে থেকে বলে যাইবেন আল্লাহ আমি বাজারে যাইতেছি, আমার একটা জুতার ফিতা কিনতে হবে, ফিতাটা যেন ভালো হয়। এটা শুধু আল্লাহরে বলে গেছেন না, হাদিসে আসছে জুতার ফিতাও আল্লাহর কাছে চাইবেন। সুই কিনতে গেলেন, যাওয়ার আগে বলে যাবেন আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে যাইতেছি, সুইটা যেন কারোর জন্য ক্ষতিকারক না হয়। এই যে আল্লাহকে শুধু বলে যাচ্ছেন, যতবার বলতেছেন আল্লাহ আমার এটা দেন ওটা দেন, আমার সুইটা যেন ভালো হয়,
জুতার ফিতাটা আমি কিনবো আল্লাহ, এটা যেন টেকসই হয়। আল্লাহরে বলতেছেন, ক্ষণে ক্ষণে বলতে বলতে আপনি সওয়াব পাইতেছেন। তাহলে কিনলেন সুই পাইলেন সওয়াব, কিনলেন সুই পাইলেন সওয়াব। কেন? ওই যে আল্লাহর একটু বলে নিছেন। আল্লাহ আমাদেরকে প্রতিটা কথা, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে একটু দোয়া করার তৌফিক দান করেন। আমি বিষয়টা আরো সহজে বুঝাই। হুজুরের কাছে আসছেন ইমাম সাহেবের কাছে একটা কথা বলার জন্য। ইমাম সাহেবের কাছে বলার আগে বললেন, আল্লাহ আমি ইমাম সাহেবের কাছে এখন যাবো, একটু কথা বলবো, ইমাম সাহেব যাতে আমার একটু সময় দেয়। এ শুধু আল্লাহর কাছে এটা বইলে ইমাম সাহেবের সাথে কথা বলতে গেলেন। আপনি যে এটা বললেন আল্লাহরে, আল্লাহ তাআলা বলতেছেন আমাকে ডাকলা আমি সাড়া দিলাম, আর নবী বলতেছেন আর-দুআ হুয়াল ইবাদা, তুমি যে দোয়া করছো আল্লাহর কাছে এটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে সওয়াব পেয়ে গেছো। তাহলে কথা বললেন হুজুরের সাথে, হুজুরের সাথে এই কথা বলার আগে যে আল্লাহকে বলে নিছেন, আল্লাহ সওয়াব দিয়ে দিছে, কারণ আপনি আল্লাহর কাছে বলাটাই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে বলেন তো কি পরিমাণ আল্লাহর কাছে কথা বলা দরকার আমাদের? কম না অনেক বেশি? আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। বাসে উঠলেন, ওঠার আগে একটু দোয়া করে উঠবেন, আল্লাহ আমি গ্রামের উদ্দেশ্যে রওনা করতেছি, কোনো বিপদ আপদ যেন না হয়। আল্লাহকে একটু বললেন, তো বলতে সমস্যাটা কোথায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর-দুআ হুয়াল ইবাদা, দোয়া করা এটা ইবাদত। দৃষ্টান্ত নাম্বার 2, তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হরজ কাহিজরাতিন ইলাইয়া, ফিতনার জামানায় আমার কোন উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। এই যুগে নবীর কাছে সশরীরে হিজরত করার কি কোনো সুযোগ আছে? নাই। সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। আল্লাহ রাসূল বলেন ফিতনার জামানায় আমার উম্মত ইবাদত করা কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো। আবু দাউদের হাদিসে আসছে ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এটা কোন 50 জন? আমরা 50 জন নাকি ওই যুগের 50 জন? যেমন এই যুগে একজন ইবাদত করলেন, 50 জনের নেকি কামাই করলেন, এই 50 জনের নেকি যে আপনি পেয়ে গেলেন, এটা কি এই যুগের 50 জন নাকি সাহাবায়ে কেরামের 50 জন? এটা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। নবীজি জবাব দিলেন বাল আজরু 50 মিনকুম, তোমরা সাহাবীদের 50 জনের নেকি আমার ফিতনার জামানার এক উম্মতকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন এই ফিতনার জামানায় ইবাদত কি পরিমাণ করা দরকার? আল্লাহ আমাদেরকে সুযোগগুলা কাজে লাগিয়ে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন। সময় খুব কাজে লাগান। মসজিদে আইসা পড়ছেন, জোহরের জামাত 1:30টায়, সুন্নত পড়ার পর দেখলেন এখনো 10 মিনিট বাকি আছে, বৈশা বৈশা ইস্তেগফার পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। এগুলো পড়তে পড়তে আপনার মনে হইলো হুজুর অনেক পড়ছি আর কি করবো, কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে করতে আপনার আর মন চাইতেছে না এখন পড়তে, কোরআন রেখে দেন। তাসবিহ পড়তে মন চাইতেছে না, ঠিক আছে আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন। আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আছেন, হাদিসে আছে ইন্তিজারুস সালাতি সালাতুন, নামাজের অপেক্ষা করাটাও নামাজ, মানে নামাজে থাকলে যেই সওয়াব পাবেন, নবী বলেন নামাজের অপেক্ষা করলেও সেই সওয়াব আল্লাহ দান করবেন। আমরা কি করি, যখন দেখি জামাতের 5-7 মিনিট বাকি আছে, পাশের জনকে কি অবস্থা, ছোট মেয়েটার বিয়ে হয়েছে আপনার, আর কি অবস্থা, মানে দুনিয়ার যত খোঁজ খবর আছে সব এনে মসজিদের বাহিরে কিন্তু একটু মনে পড়ে না এই কথাগুলা। মসজিদে যাওয়ার পর ইবলিস সব বুঝাই দিতেছে, তুমি যা যা কর এখানে বইলা ফেলো, বাইরে কেউ কিছু কেউ না, এখানেই বলো সব। এগুলা কেন? কথাগুলো সত্য কিনা? ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে 2 মিনিট আসতে দেরি হয়, 30-এ জামাত, ঘটনাচক্রে 31 হয়ে গেছে, সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইব, মিছিল দিয়া, আর দেখবেন যে সবাই মিছিল দিস। 1 মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায়। যদি 2-3 মিনিট হয়ে যায়, 4-5 মিনিট, এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায়, ঘটনা কি এই সেই, এই হলো হালাত আপনার। কেন ভাই মসজিদে আছেন, ওনার 2 মিনিট দেরি হয়েছে, 2 মিনিট সুবহানাল্লাহ বলেন আপনি। আপনারা একটু প্রথমে আমারে বলেন, ঠিক আছে 2 মিনিট দেরি হয়েছে, এই 2 মিনিট কি আপনাদের গুনাহ হয়েছে মসজিদে? তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন? কিন্তু যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান, ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে, প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয়ে যায়।
সুযোগগুলা কাজে লাগান, সময়গুলা কাজে লাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো, সব সুযোগগুলো রবের ইবাদতে কাজে লাগানোর তৌফিক দান করুন। আর একটা দৃষ্টান্ত নেন, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসটি শোনানোর আগে আপনাদেরকে একটু বলে নেই। এক ব্যক্তি প্রতিদিন এই মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে। ফজরের পরে হতে পারে, মাগরিবের পরে হতে পারে, এশার পরে হতে পারে। এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, সন্ধ্যায় 5 পৃষ্ঠা করে, যতটুকু পারে উনি কোরআন তেলাওয়াত করে। একদিন উনি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর ইবাদত কোরআন তেলাওয়াত, এটা উনি আর করতে পারে না। আপনারা বলতে পারেন, হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্য ইবাদতের কথা বলতে পারতেন। আমি কোরআন তেলাওয়াত এই কারণে বললাম, কারণ আমাদের মধ্যে ইবাদতটার একদম কমতি আছে, এই জন্য শুধু তেলাওয়াতের কথা বললাম। আমাদের মাঝে যারা আছি আমরা, তাসবিহ পড়ার লোক প্রচুর আছে, সুবহানাল্লাহ বলার লোক প্রচুর আছে, আলহামদুলিল্লাহ বলার লোক প্রচুর আছে, দুরূদ পড়ার লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে। কোরআন তেলাওয়াত করার মতো লোক শুধু রমজানে আছে, আর সারা বছর নাই। এই জন্য তেলাওয়াত বললাম। তো কোরআন তেলাওয়াত করে এক ব্যক্তি প্রতিদিন, হঠাৎ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি আজকে আর কোরআন পড়তে পারে না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় চমৎকার কথা বলছে। ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা। আল্লাহর কোন বান্দা ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে, এই ইবাদতটা সে নিয়মিত করে, যেমন বললাম কোরআন তেলাওয়াত। সুম্মা মারিদা, এই বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে। কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত, যে সওয়াব তোমরা লেখতা। আজকে আমার বান্দা অসুস্থতার কারণে তেলাওয়াত করতে পারে নাই, সুন্দর ইবাদতটি সে আজকে করতে পারে নাই অসুস্থতার কারণে, সে করতে পারে নাই ওজরের কারণে। আমি আল্লাহ তো কম দিতে পারি না। আমার বান্দা প্রতিনিয়ত যে ইবাদতটা করত, আজকে ওজরের কারণে না করতে পারলেও সওয়াব লেখা বন্ধ করবা না। প্রতিনিয়ত যে সওয়াব লেখতা, আজকেও সেই সওয়াব লিখে দাও। এই জন্য প্রিয় ভাইয়ারা, ইবাদতের সুন্দর কিছু পদ্ধতি আমরা প্রতিনিয়ত গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা দৃষ্টান্ত দেখি ইবাদতের। সহিহুল জামে হাদিসের কিতাব, এই কিতাবের 4214 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণ করার ইবাদতটা আমি নবীর কাছে আরো বেশি দামি। বুঝলাম না, সুবহানাল্লাহ দি বললেন না? এতক্ষণ প্রত্যেক কথায় সুবহানাল্লাহ বললেন। যেই হুজুরগো ফজিলত কইলাম সব চুপ। আমাদের দেশের মানুষ হুজুরগো ওয়াজ শুনতে চায়, হুজুরগো কোনো ফজিলত বললে আর কথা হলো যে আমনেগো ফজিলত দেবো কার। এতক্ষণ সুবহানাল্লাহ বললেন জোরে জোরে, যেই বললাম আলেমের ইলম অন্বেষণের মর্যাদা, না আমরা সুবহানাল্লাহ কমু না কেন ভাই? এটা তো নবীর হাদিস। নবীজির এতগুলো হাদিসে সুবহানাল্লাহ বললেন, যে হুজুরদের সম্পর্কে নবী হাদিসটা বললো সব চুপ হয়ে গেলেন। এতেই বোঝা যায় আপনারাই চান এদেশে ইসলাম কায়েম না হোক। যদি না চান তাহলে এই দেশে মুসলমান 90 ভাগ, এর পরেও কেন আমরা পিছিয়ে থাকি বলেন? এই জন্য আমি বলি কি জানেন, আমাদের দেশে মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় কম। কি বললাম বলেন তো? বলেন কি বেশি? মুসলমান বেশি। কি প্রিয় কম? ইসলাম প্রিয়। আমাদের দেশের মানুষ মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না। আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো, তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার। আসলে ঠিক তো? তাহলে ইসলামের সরকার গঠন করে দেখা দেন। এটা তো মাঠের বাইরে গেলেই ভুলে যাবেন। কারণ আপনি তো খেয়ানত করবেন, আপনি তো গাদ্দারি করবেন, খেয়ানতটা তো আপনার দ্বারাই হবে। আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন, 4টি বিষয় তার পক্ষে আপনি বলতেছেন। 1 নাম্বার, যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন। 2 নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন। 3 নাম্বার, যাকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন।
4 নম্বর, যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন। এবার বলি, 1 নম্বর, যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন। আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন, সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। 2 নম্বর, আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন। আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি বেঠিক ছিল, এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। 3 নম্বর, আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। 4 নম্বর, আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন, আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন। আমি সত্যি বলছি, আমি পড়াশোনা করেই বলতেছি, আল্লাহর কসম, এই 4টা জিনিসের জন্য আপনি তৈরি থাকেন। আপনি সাক্ষী দিয়ে আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সাক্ষী যদি সত্যের পক্ষে হয় আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সুপারিশ যদি সত্যের পক্ষে হয় আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাইলেন যদি সে সঠিক যোগ্য ব্যক্তি হয় তো আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানালেন যদি আপনার এই সমর্থনটা সঠিক জায়গায় হয় তো আমানত যথাযথভাবে পুরা করার কারণে আপনি নাজাত পেয়ে যাবেন। উল্টা যদি বিপরীতটা হয় তো আপনি ব্যর্থ, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। এই কাজ আপনাকে জাহান্নামী বানাতে পারে। তাই আগামীতে বলার আগে, করার আগে, চলার আগে, হাত চালানোর আগে আপনি চিন্তা করবেন আমার বলা, আমার স্পর্শ করা, আমার পায়ে চলাটা এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো, আমার মুখের সাক্ষী এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো, আমার সুপারিশ এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো, আমি যাকে প্রতিনিধি বানাচ্ছি সে কোনো জালেম না তো, আমি যার পক্ষে সমর্থন করছি এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো। এটা আপনি আগামীতে মাথায় রাখেন, এই 4 কথা মাথায় রাখেন। আরো 10 জনকে 4টা কথা আপনি শিখাইয়া দেন যে ভাই পথ চলতে গেলে 4 কথা মাথায় রাখবা। তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, তুমি কিন্তু সুপারিশ করছো, তুমি কিন্তু গরিব মানুষের প্রতিনিধি নির্ধারণ করছো, তুমি কিন্তু আমানত প্রয়োগ করছো। 4 ক্ষেত্রে যেন তোমার একটু উল্টা না হয়, যদি হয় তো রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। এই 4 কথা গবেষণা করে আমি বারবার বলি আমাদের দেশের মানুষ মুসলমান ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তো এদেশে ইসলাম থাকতো রাষ্ট্রীয় ধর্ম এবং সংসদ আর বিচার ব্যবস্থায় থাকতো ইসলাম। বললাম যে মুসলিম কিন্তু ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তো সংসদ হতো ইসলামী সংসদ, বিচার ব্যবস্থা হতো ইসলামী বিচার ব্যবস্থা। সামান্য কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, যদি বুঝ থাকে আকল থাকে বুঝে নিয়েন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।